আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি ছোট ছোট আরবি বাক্য দিয়ে গঠিত। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন মূল ভিডিওতে যাই। শুফ জুয়া অর্থাৎ ভিতরে দেখো। শুফ জুয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে দেখো। শুফ আনা অর্থাৎ আমাকে দেখো। শুফ আনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দেখো। তায়াল তাহাত অর্থাৎ নিচে আসো। তায়াল তাহাত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নিচে আসো। রুহ জুয়া অর্থাৎ ভিতরে যাও। রুহ জুয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও। গুল আনা অর্থাৎ আমাকে বলো। গুল আনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমাকে বলো। জিপ আনা অর্থাৎ আমাকে দাও। জিপ আনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দাও। শুফ হেনা অর্থাৎ এদিকে দেখো। শুফ হেনা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এদিকে দেখো। রো ফুক অর্থাৎ উপরে যাও। রো ফুক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উপরে যাও। জিপ হাদা অর্থাৎ এটা দাও। জিপ হাদা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এটা দাও। মিন আক্কেল অর্থাৎ কে খেয়েছে। মিন আক্কেল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কে খেয়েছে। আনা বিলাত অর্থাৎ আমি দেশে। আনা বিলাত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি দেশে। আলহিন রুহ অর্থাৎ এখন যাও। আলহিন রুহ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এখন যাও। মাফি হাতছেল অর্থাৎ পাই নাই। মাফি হাতছেল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পাই নাই। জিপ ফুলুস অর্থাৎ টাকা দাও। জিপ ফুলুস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টাকা দাও। মিন শুফ অর্থাৎ কে দেখেছে। মিন শুফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কে দেখেছে। মিন গুল অর্থাৎ কে বলেছে। মিন গুল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কে বলেছে। ফুলুস শিল অর্থাৎ টাকা নাও। ফুলুস শিল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে টাকা নাও। আনা আতশান অর্থাৎ আমি পিপাসার্ত। আনা আতশান আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি পিপাসার্ত। তাদখিন মামনু অর্থাৎ ধূমপান নিষেধ। তাদখিন মামনু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ধূমপান নিষেধ। আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত। আনা আসিফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত। আনা হাজিন অর্থাৎ আমি দুঃখিত। আনা হাজিন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত। অর্থাৎ আনা আসিফ অথবা আনা হাজিন, এই দুটি শব্দেরই বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত। আনা জুআন অর্থাৎ আমি ক্ষুধার্ত। আনা জুআন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্ষুধার্ত। আনা মকসুদ অর্থাৎ আমি খুশি।
আনা মকসুদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি খুশি। আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত। আনা তাবান আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্লান্ত। মা আদ্রি অর্থাৎ জানি না। মা আদ্রি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি না। আনা কালাম অর্থাৎ আমি বললাম। আনা কালাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমি বললাম। ইনতা গেদিম অর্থাৎ তুমি পুরাতন। ইনতা গেদিম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি পুরাতন। ইনতা জেদিদ অর্থাৎ তুমি নতুন। ইনতা জেদিদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে তুমি নতুন। কাম সা অর্থাৎ কয়টা বাজে। কাম সা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কয়টা বাজে। কাম আতি অর্থাৎ কত দিবেন। কাম আতি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কত দিবেন। হুয়া আরফ অর্থাৎ সে জানে। হুয়া আরফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সে জানে। হুয়া জেদিদ অর্থাৎ সে নতুন। হুয়া জেদিদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সে নতুন। উরবুত অর্থাৎ বাদা বা গিট্টু। উরবুত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাদা বা গিট্টু। হাম্মেল অর্থাৎ লুট করা। হাম্মেল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে লুট করা। ফাক্কার অর্থাৎ চিন্তা করা। ফাক্কার আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা। সানিয়া অর্থাৎ সেকেন্ড। সানিয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। লাহালু অর্থাৎ আলাদা। লাহালু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আলাদা। আদি অর্থাৎ নরমাল। আদি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নরমাল। গাবল অর্থাৎ আগে। গাবল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আগে। বাদেন অর্থাৎ পরে। বাদেন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পরে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে, সুতরাং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।